সুন্দর করে দেখতাম, আজকেও আমরা সেরকম দেখতে পাইছি। এখানে শান্তিপূর্ণ প্রোগ্রাম। গতকালকে ওসি সাহেব এখানে এসে আমাদেরকে নিশ্চয়তা দিয়েছে, আমাদের জীবনে নিশ্চয়তা দিয়েছে, প্রোগ্রাম নিশ্চয়তা দিয়েছে। আজকে তারা কি করছে? আজকে তারা ফেসিবাদের পুনরাবৃত্তি করতেছে। তাই বলে রূপগঞ্জের প্রশাসন, রূপগঞ্জের প্রশাসন, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, এনসিপি এনসিপি জিন্দাবাদ জিন্দাবাদ। প্রোগ্রামে ভাঙচুর হলো কেন? হামলা হলো কেন? জবাব চাই, জবাব চাই। হামলা কেন করলো কারা? ছাত্রদল হামলা করছে। ডেভেলপমেন্ট অলরেডি পুলিশের ডেভেলপমেন্ট হয়েছে, আমি ডেভেলপমেন্টটা ঘুরে দেখতেছি। এখানে আমি তো মনে হয় আসতে আমার কয় মিনিট লাগছে, 1 মিনিট লাগছে, আমার তো মনে হয় না যে 1 মিনিট লাগছে। এখন এখানে যতটুকু ঘটনা করছে পুলিশ কিন্তু এখানে ছিল, পুলিশ ঠেকানোর পুলিশ কোনো ছিল না, কোনো পুলিশ 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 ছিল না। আর কে আহত হয়েছে ওনাকে সামনে আনেন। দুইটা ছিল। আমি কি বলেন ভাই, পুলিশ সামনে নিয়ে যাও। আপনি ভাই সিরিয়াস লাগে মিয়া। আরো অনেক সংগঠন আছে, তারাও ছাত্র রাজনীতি করে, কিন্তু আমরা কখনোই এরকম মারামারি রাজনীতি করি না, প্রতিহিংসা রাজনীতি করি না। তারা এই দিক থেকে স্লোগান দিতে আসছে। তারা শুধু ছাত্রদল আসে নাই, সাথে ছাত্রলীগের পোলাপাইন সাথে নিয়ে আসছে, তারা যুবলীগের পোলাপাইন সাথে নিয়ে আসছে। তারা এই দিক দিয়ে স্লোগান দিতে আসছে। ছাত্রদল থাকতে এইখানে পাটোয়ারির জায়গা হবে না। এটা কি কোনো ফাইজলামি? এটা তারা প্রতিহিংসা রাজনীতি শুরু করছে। তারা প্রত্যেকটা দিন দেশের এমন কোনো জায়গা নেই যে জায়গার মধ্যে প্রতিহিংসা রাজনীতি করতেছে না। পূর্বে আওয়ামী লীগ যেভাবেই করছে, ছাত্রলীগ যেভাবে কাজ করছে, ঠিক সেইভাবে পেশি শক্তি দেখাচ্ছে। এই রাজনীতি বাংলাদেশের মধ্যে মানুষ এখন আর চায় না। তাদের পরিণতি খুব ভয়াবহ হবে। আমরাও ছাড় দিব না। আমাদের আজকে একজন ভাইকে মারছে, সামনে আরো মানুষকে মারবে। তারা প্রত্যেককে এইভাবেই নির্যাতন করতেছে। আওয়ামী লীগে ভালো ছিল, আওয়ামী লীগ কোনোদিন আমাদের মারে নাই এই এলাকা অন্তত। কিসের সন্ত্রাস, কিসের নেতা, কিসের বিএনপি, কিসের যুবদল, কিসের ছাত্রদল? হ্যাঁ, ওরা কেন? যারা মূল দল অঙ্গ সংগঠন জামায় রাখতে পারে না, তাদের কোনো কথাই কম আনছে শোনে না। তারা কি রাজনীতি করে? রাষ্ট্রের কি পরিবর্তন আর বাক্যের পরিবর্তন করে মানুষের? অংশ ছিল যে এনসিপিকে রূপগঞ্জে কার্যক্রম চালাতে দিবে না। আর পাশাপাশি আমাদের এখানে গতকালকে আহত, আমাদের জেলা প্রোগ্রাম গতকালকে ছিল, আমাদের নেতাকর্মী ওখানে ছিল এবং কয়েকজন নেতাকর্মী এখানে ছিল, যাদেরকে দৌড়ে তারা দেয় এখান থেকে। ওরা কোনো রকমে নিজেদেরকে সেভ করে এলাকা ছেড়ে চলে গেছে। যে লোক এখানে আসছে, আইসা তারা তাৎক্ষণিক লেবারদেরকে নামায় দিছে, লেবারদের নামানো হয়েছে, লেবারদের কাজ বন্ধ করছে এবং তারা তিরপাল উঠাইতে চাইছিল। যেহেতু প্রাকৃতিক দুর্যোগ, বৃষ্টির কারো হাত নাই, আমরা ওই সিস্টেম করেই এই জায়গায় ব্যাপক আকারে প্রোগ্রামটা করতে চাইছি। পরে আর আইসা এগুলি সব নামায়া লাইছে, নামায়া চাকু টাকু দিয়ে এরপর কাইটা দিছে। এরপরে আপনার আমাদের এলাকার যে লোকগুলি আসছে পরিচিত মুখ না, কয়েকজনকে চিনি, আর বাকি লোকগুলি আমরা চিনি না। তারা কোথা থেকে কেন আসছে এই উদ্দেশ্য করে আইসা সাথে সাথে মোটরসাইকেলগুলি একটা সাইড করছে। সাইড করার সাথে সাথে তারা আমাদের এই সব কিছু টাইনা ছিঁড়া এগুলি ফালাইতেছে, লেবারদের দৌড়াই দিছে এবং আমাদের এই জায়গায় আমরা ছিলাম, আমারও সহে তারা এই জায়গা থেকে দৌড়াই দিছে। পরে আমরা এই জায়গা থেকে তাদের দাওয়া খেয়ে চলে গেছি। অরাজনৈতিক একটা অনুষ্ঠান ছিল, এই অনুষ্ঠানের ভাঙচুর করছে, ভয়ভীতি দেখানো হচ্ছে। আমি আমার রূপগঞ্জের যুগ্ম সচিব হিসাবে আমি একটা রিকোয়েস্ট করব, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এইসব উশৃঙ্খল ছেলেপেলেদের সতর্ক করেন, দেশটা ভালো চলুক। আপনারা চায়েন না ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো যেন আবার আপনারা পালাইতে হয়। এই ধরনের ঘটনা আমরা আগে কখনো প্রস্তুত ছিলাম না। আমরা কখনোই জানতাম না রূপগঞ্জের এরকম একটা পরিবেশ, এরকম একটা ঘটনা কখনো ঘটতে পারে। আমরা এই ইঞ্জিনিয়ারিং ভোটের পর প্রত্যেকটা সরকার দলীয় এমপি
প্রতি মানুষের জনগণের ক্ষিপ্রতা আমরা দেখি। প্ল্যানের অংশ ছিল যে এনসিপিকে রূপগঞ্জে কার্যক্রম চালাতে দিবে না। আর পাশাপাশি আমাদের এখানে গতকালকে আহত আমাদের এখানে আমাদের জেলা প্রোগ্রাম গতকালকে ছিল, আমাদের নেতাকর্মী ওখানে ছিল এবং কয়েকজন নেতাকর্মী এখানে ছিল যাদেরকে দৌড়ে তাড়ায় দেয় এখান থেকে। ওরা কোনো রকমে নিজেদেরকে সেভ করে এলাকা ছেড়ে চলে গেছে। প্রোগ্রামটি শুরু হওয়ার কথা ছিল 4টায়, তো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বেশ আগেই 2:30-3টার দিকে। তো এখন পরিস্থিতি স্বাভাবিক আছে, আমরা পর্যাপ্ত পুলিশ আমরা ঘটনাস্থলে মোতায়েন আছি। আমাদের আসলে কালকে রাত থেকেই এখানে পুলিশ ছিল। তো যাই হোক, একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এটা আপাতত আমরা কথা বলেছি, আমরা তাদেরকে আশ্বস্ত করেছি, এখন আর আপাতত কোনো সমস্যা নেই। যে আজকের এই প্রোগ্রামের যে চিফ গেস্ট, ওনার সাথেও আমার কিছুক্ষণ আগে ফোনে কথা হলো, উনি খুব কাছাকাছি চলে এসেছেন। তো ওনাকে আমরা আশ্বস্ত করেছি আপনি আসেন, আপনি সম্পূর্ণ নিরাপত্তার সহিত এই প্রোগ্রাম করে যাতে যেতে পারেন, এ বিষয়ে আমরা সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করব আপনাদের। তো উনি আসছেন, আশা করি বাকি যে প্রোগ্রাম কিন্তু 4টায় হওয়ার কথা, এখন বাজে 4টা, তো আশা করি প্রোগ্রামটা ভালোভাবে সম্পন্ন হবে। কে বা কারে ঘটনাটা ঘটিয়েছে সেই বিষয়ে আপনারা কোনো ধারণা পেয়েছেন কি? আসলে এখনই আমি কিছু বলতে পারছি না কে বা কারা ঘটিয়েছে, তবে যারাই এই ঘটনা ঘটাক, যেই হোক না কেন, তাদের আমরা অবশ্যই তদন্ত করে এবং যথাযথ যে আইনগত ব্যবস্থা নেওয়া দরকার এটা আমরা অবশ্যই গ্রহণ করব।